আসসালামু আলাইকুম, রাজশাহী স্পোর্টসের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ টপিকে ভিডিওটা করতেছি, সেটা হলো আপনার ব্যাটের ওজন কত নেবেন যখন আপনি কাস্টমাইজ করবেন। দুই কাস্টমারের অভিযোগ বা সমস্যা ফেস করতেছে, সেটা হলো যে বল যাচ্ছে না। এখন এই ব্যাটটা আমি যখন করে দিয়েছি মাত্র 909 গ্রাম, তো যেটা আপনি বুঝতে পারছেন যে 909 গ্রামে কিন্তু টেনিস বল ছাড়া তাতে কিন্তু ভালো খেলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি 5 স্টার খেলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 930 950 এরকম ওয়েটে আসতে হবে, তাহলে কিন্তু খুব ভালো আপনি ফিডব্যাক পাবেন। যতই ভালো ব্যাট দিয়ে করে দেওয়া হোক, যত ভালো কাট হোক, যত ভালো ব্যালেন্স হোক, আপনার বলের ওজনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ ব্যাটের ওজন না হয়, তাহলে আপনি ম্যাক্সিমাম আউটপুট অবশ্যই পাবেন না। সেক্ষেত্রে এই ব্যাটটা তারপরে ব্যাট কাজ করে দিয়েছি, এটা কিন্তু কোনো বার্নিশ ছিল না বা রং করা ছিল না, যেহেতু এটা কিন্তু আরও ময়েশ্চার ছেড়ে ব্যাটটা আরও হালকা হয়েছে। ব্যাটটার ওজন গিয়ে দাঁড়াইছে মাত্র 890 গ্রাম মতো। তো যার কারণে এটাতে 5 স্টার অবশ্যই ভালো হয়নি। তো 5 স্টার ভালো হয়নি, এবং টেনিসেও বলতেছে যে আমরা অন্য ব্যাটে যেরকম স্ট্রোক পাচ্ছি এটাতে তেমন পাচ্ছি না, কারণ এটাতে ওয়েটটা অনেকটা কম হয়ে গেছে। যদি এই ওয়েটে টেনিস খেলা যাবে, কিন্তু 5 স্টার অবশ্যই ভালো হবে না এটা। তো এটাকে এখন ওজন বাড়ানোর জন্য সামনে কাঠের গুঁড়া করা হবে, যাতে ওজনটা বাড়ে এবং স্ট্রোকটা ম্যাক্সিমাম পাওয়া যায়। এবং এরপরে এই ব্যাটটা আসে, এটা আমাদের তুষার ভাইয়ের ব্যাট। তো ভাইরা যখন ব্যাটটা অর্ডার দেয়, তখন আমি ভাইদেরকে খুব রিকোয়েস্ট করেছি ব্যাটটার ওজন যাতে মিনিমাম 950 থেকে 960 গ্রাম করা হয়, তাতে সবচেয়ে বেশি ভালো আউটপুট পাওয়া যাবে। টেপটেন্সের জন্য বা 5 স্টারের জন্য 950, আমি 960 গ্রাম কনসিডার করেছিলাম যে 960 গ্রাম থেকে 950 গ্রাম অবশ্যই নেবেন, তাহলে টেপটেন্সের জন্য খুব ভালো ফিডব্যাক পাওয়া যাবে। কিন্তু ভাইরা ব্যাটটার ওজন নিয়েছিল 920 গ্রাম। এখন হ্যাঁ, ভাই বলতেছে যে ব্যাটে সামনের দিকে বল যাচ্ছে না। এটা কিন্তু আসলে একদম লজিক্যাল বিষয়। আপনার হালকা ব্যাটে কিন্তু ক্রস খেলা খুব ভালো হয়, এবং ক্রস খেললে কিন্তু ব্যাটের পাওয়ার একটু কম থাকলেও বল কিন্তু ডিস্টেন্স কভার করতে পারবেন, কারণ আপনি তখন বেশি পাওয়ার জেনারেট করছেন হাত দিয়ে। আর যখন আপনি সামনে খেলবেন, তখন কিন্তু আপনি হাত দিয়ে বেশি পাওয়ার জেনারেট করতে পারবেন না, তখন কিন্তু আপনার ব্যাটের স্ট্রোকটা কিন্তু সবচেয়ে মুখ্য হবে। সেক্ষেত্রে যদি ব্যাটের ওজন বেশি কম হয় আপনার বলের তুলনায়, যে আপনি কী বলে খেলতেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বল সামনে ভালো খেলতে পারবেন না, এটা একদম সত্যি কথা। তো ভাইয়ের ব্যাটের কিন্তু ওজন কম হয়ে গেছে। ভাই পরে আমাকে আবার বললো যে ভাই যেভাবে হোক ওজনটা বাড়াই দেন, এটা তো কাঠের গুঁড়ো করে ইনশাল্লাহ ব্যাটের ওজনটা বাড়াই দিব। আর ভাই বলতেছে যে এটা 4.8 ইঞ্চি চড়া আছে, ভাই বলতেছে এটা 4.5 করে দেওয়ার জন্য। তো ভাইকে এটা 4.5 করে দিব। তো আমার পরামর্শ আপনাদের জন্য যে আপনারা যেই চওড়াতে খেলেন, যে যেটাতে অভ্যস্ত, আপনারা সেই চওড়ার কাছাকাছি খেলার চেষ্টা করবেন। আপনি যদি 4.5-এ খেলেন, আপনি চওড়াতে গেলেন, আপনি সেক্ষেত্রে 4.6-এ আসেন প্রথমে। আপনি সরাসরি 5 ইঞ্চি 4.8 ইঞ্চিতে গেলে কিন্তু আপনার খেলার সাথে ব্যাটের শুট নাও হতে পারে। সুতরাং ব্যাটটা নিয়ে আবার কাজ করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যেটা নিয়ে অভ্যস্ত সেটা কাছাকাছি থাকেন, বেস্ট আউটপুট পাবেন। আস্তে আস্তে আপনি চওড়ার দিকে গেলেন। আর যে ওয়েটটা দরকার আপনার ব্যাটের জন্য, আমরা সবসময় আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আমরা কিন্তু আপনি যে যারা আমাদের কাছে ব্যাট নিয়েছেন তারা জানেন যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিলে আমরা সাথে সাথে বলি যে আপনি কী বলে খেলবেন। আপনারা যখন বলেন যে টেনিসে খেলবো, টেপ টেনিসে খেলবো, 5 স্টারে খেলবো, 3 স্টার খেলবো, তখন আমরা এমনকি টেপ টেনিসে খেললে আমরা জিজ্ঞেস করি যে আপনারা কি সিঙ্গেল টেপ প্যাচে খেলবেন নাকি ডাবল প্যাচে খেলবেন। তো তখন আমরা কিন্তু সেই অনুসারে ব্যাটটা করে দিই। তো আপনারা আমাদের যে পরামর্শ থাকে সেই পরামর্শটা একটু শুনবেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দ অনুসারে বা আপনার মনের মতো স্ট্রোক পাবেন। আর আপনারা যদি ধারণাবশত যদি আমাদের উপরে চাপাই দেন, আমরা হয়তো কাস্টমারকে প্রাধান্য দেওয়ার জন্য করে দিব, কিন্তু ফলাফল হয়তো আপনার মনের মতো নাও পাইতে পারেন। ধন্যবাদ সবাইকে, রাজশাহী স্পোর্টসের সাথেই থাকবেন। আর আমাদের ভিডিওটা একটু একটু শুনবেন, তাহলে হয়তো আপনাদের উপকার হবে। ধন্যবাদ।